নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে এপস্টিন ফাইল এবং এপস্টিন ফাইল নিয়ে যে বিতর্ক চলছে, সেটা যে কতটা গভীরে মোদী সরকারকে ডাইরেক্ট বেশ খানিকটা বেকায়দায় ফেলছে, সেটা আপনারা কি দেখে বুঝবেন বলুন তো? এই মুহূর্তে নরেন্দ্র মোদীর ইসরায়েল যাত্রা দেখে সম্পূর্ণ যুদ্ধকালীন পরিস্থিতি, এবং তার মধ্যেই নরেন্দ্র মোদী চলে গেলেন ইসরায়েলে। কেন এত দরকার ছিল এই মুহূর্তে ইসরায়েলে যাওয়ার? আমরা তো চিন্তা করবোই, আমাদের ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী কেন হঠাৎ ইসরায়েলে গেলেন এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে, তা নিয়ে অবশ্যই চিন্তা তো হবেই। কিন্তু তার বেশ কিছু কারণ নেপথ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ায় সেই কারণগুলো দেখেই এবং বেশ কিছু রাজনৈতিক পর্যবেক্ষক যারা রয়েছেন তাদের কিছু কথাবার্তা শুনেই আমরা এই ভিডিও প্রস্তুত করছি। পর কিছু ডকুমেন্টস আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো এই মুহূর্তে কংগ্রেস তাদের একদম একটা টিম তৈরি করে সেগুলো তুলে এনেছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল হিসেবে থাকছে। আপনাদের সামনে রাখছি একদম বাংলা ভাষায় এই মুহূর্তে কংগ্রেস কোন কোন অভিযোগগুলো এনেছে, এবং কেন দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে একদম তড়িঘড়ি ইসরায়েলে যেতে হচ্ছে, তার কারণটা কি, তার নেপথ্যে কে রয়েছেন, তার প্রেক্ষাপটটা কি, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি কোথাও আরএসএস তাদের দ্বারা আর পরিচালিত নন, বরঞ্চ সম্পূর্ণভাবে জেফ্রি এপস্টিন এবং তার যে সার্কিটটা, তার যে লবিটা তিনি তৈরি করেছিলেন, সেটার দ্বারা এখনো পর্যন্ত পরিচালিত। এবং তাই জন্য কি এই ইসরায়েল যাত্রা? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এবং লজ্জার প্রশ্ন এই মুহূর্তে। আমাদের এই প্রশ্ন ও যে সামগ্রিকভাবে এই প্রতিবেদনে থাকবে, তাতে অবশ্যই একটা উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, যে কোনোভাবে কি এই মুহূর্তে রাহুল গান্ধী যে প্রশ্ন তুলছেন যে পিএম ইজ কম্প্রোমাইজড, সেটাই সত্যি। আপনারা কি মনে করেন? শেষ পর্যন্ত এই প্রতিবেদন দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে তার আগে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে হরদীপ পুরী এবং অনিল আম্বানি তার নাম এপস্টিন ফাইলে এসেছে, এবং সেই এপস্টিন ফাইলে আসার পর থেকেই বিরোধীরা বারংবার সেটাকে নিয়ে কাটাছেড়া করছে, প্রেস কনফারেন্স করছে ইত্যাদি ঘটনা। কিন্তু পবন খেরা গতকাল একটি প্রেস কনফারেন্স করেন, এবং যেটা রীতিমতন অন্যতম একটা দলিল হিসেবে থাকছে যে ভারত সরকার এবং জেফ্রি এপস্টিন, ভারত সরকার বলছি, ভারত সরকার এবং জেফ্রি এপস্টিন তাদের মধ্যে কোন সম্পর্কটা তৈরি হয়েছিল পক্ষান্তরে কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে। কি বলছেন পবন খেরা? তিনি বলছেন যে এই মুহূর্তে জিউ জিউ যে লবি, অর্থাৎ ইসরায়েলের যে জিউ সম্প্রদায়, সেটার সঙ্গে এই মুহূর্তে ইহুদ বারাক, ইসরায়েলের প্রাক্তন প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, তার একটা সম্পর্ক রয়েছে। এবং সেই সম্পর্কের দরুন ভারতবর্ষ কিভাবে তাদের কাছে কোথাও একটা কম্পালশন তৈরি হয়েছে ভারতবর্ষের। আপনাদেরকে বলি, পবন খেরার বক্তব্য অনুযায়ী 4 জানুয়ারি 2017 হরদীপ পুরী মেল করেন এই জেফ্রি এপস্টিনকে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। একদম লিখিত এটা দলিল, এবং এপস্টিন ফাইল থেকে সেটা বেরিয়েছে। এবং তার পরবর্তীতে 6 জানুয়ারি সেই মিটিং হয়ে যায়। একদিনের মধ্যেই 4 তারিখ মেল করলেন, 6 জানুয়ারি মিটিং হয়ে গেল। তার পরবর্তীতে 21 ফেব্রুয়ারি অনিল আম্বানি ওয়াজ ইন্ট্রোডিউসড। অনিল আম্বানি সেই সময় নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের একজন পরিচিত মানুষ ছিলেন এবং ব্যবসায়ী ছিলেন। এবং প্রথম মোদী সরকার যখন তৈরি হয়, আপনারা জানেন নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন অনিল আম্বানি, এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই প্রায় অনিল আম্বানিকে দেখা যেত নরেন্দ্র মোদীর সঙ্গে। তো সেই জায়গা থেকে অনিল আম্বানি তিনি 21 ফেব্রুয়ারি দেখা করেন, 21 ফেব্রুয়ারি পরিচিত হন এপস্টিনের সঙ্গে। এবং 23 ফেব্রুয়ারি এই যে ইহুদ বারাক, প্রাক্তন ইসরায়েলের প্রাইম মিনিস্টার, তিনি এপস্টিনের সঙ্গে দেখা করেন 21 ফেব্রুয়ারি এবং 23 ফেব্রুয়ারি। এর পরের ঘটনাটা আপনারা শুনুন। 2017 সালের 2 মার্চ অনিল আম্বানি মেল করছেন জেফ্রি এপস্টিনকে। অনিল আম্বানি মেল করছেন জেফ্রি এপস্টিনকে 2 মার্চ 2017, এবং তিনি মেলে কি লিখছেন বলুন তো? শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে এবং লজ্জায় মাথা নত হয়ে যাবে। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী
কি করছিলেন সেই সময়, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক কি করছিল সেই সময়। কারণ অনিল আম্বানি লিখছেন যে ভারত কিভাবে হোয়াইট হাউসের সাথে দেখা করবে এবং ভারতবর্ষের ডিফেন্স ব্যবস্থাটা কোন জায়গায় যাবে সেই সম্বন্ধে আপনি কোনো মার্গদর্শন দিন। আপনি আমাদের পথ দেখান যে ভারতবর্ষের ডিফেন্স মিনিস্ট্রিটা কিভাবে কাজ করবে এবং কিভাবে ভারতবর্ষের তরফ থেকে প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করবে। আপনি আমাদের পথ দেখান। এটা অনিল আম্বানি লিখছেন 2017 সালের 2 মার্চ। কাকে লিখছেন? একজন যৌন অপরাধী। কেন বলছি আমরা? কারণ উইমেন ট্রাফিকিং থেকে শুরু করে চাইল্ড ট্রাফিকিং, চিলড্রেন ট্রাফিকিং যার পেশা ছিল, তাকে এই মুহূর্তে অনিল আম্বানি একটা মেল করছেন 2017 সালে এবং সেই 17 সালের মেলটা তাতে লেখা হচ্ছে যে ভারতবর্ষ কোন পথে তাদের বিদেশ নীতিকে এগিয়ে নিয়ে যাবে, আপনি আমাদের পথ দেখান। সত্যি এই মুহূর্তে প্রশ্ন ওঠে যে কিভাবে এই সামগ্রিক উত্তরটা দেবে ভারতীয় জনতা পার্টি। কিভাবে একজন এই ধরনের কনভিক্টেড যিনি লোক, আমেরিকার কোর্টের মাধ্যমে যিনি কনভিক্টেড, তার কাছে অনিল আম্বানির মতন একজন ভারতের ব্যবসায়ী, আর কোনো পরিচয় তার নেই, ভারতের একজন ব্যবসায়ী এই সম্বন্ধে প্রশ্ন করতে পারেন। তাহলে কি 2014 সাল থেকে সম্পূর্ণভাবে বিষয়টা চালাচ্ছিলেন জেফরি এপস্টিন? আমরা জানি না, আমরা অবশ্যই এই সম্বন্ধে জানতে চাই। ভারত সরকার আলোকপাত করুক, তারা প্রেস নোট জারি করুক, তারা উত্তর দিক এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সম্পূর্ণ উত্তর দেওয়া হোক। ভারতীয় জনতা পার্টির যখনই কেউ না কেউ প্রেস কনফারেন্স করেন তখন আমরা কি দেখতে পাই? সঠিক কোনো বক্তব্যের ভিত্তিতে সঠিক কোনো উত্তর তেমন কিচ্ছু নেই। কেন হরদীপ পুরী আর প্রেস কনফারেন্স করে বলছেন না যে পবন খেরা যে বলছেন আমি 32টা মেল করেছিলাম, আমি একাধিকবার দেখা করেছিলাম, এগুলো সব মিথ্যে, আমি 3 থেকে 4 বার দেখা করেছিলাম, আমি যেমন বলেছিলাম সেটাই সত্যি, আমি বাদ বাকি সমস্ত কিছু মিথ্যে আমার বিরুদ্ধে রটানো হচ্ছে? কেন বলছেন না হরদীপ পুরী? এবং তিনি কেন এখনো পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না? কিংবা মোদী সরকার কেন হরদীপ পুরীকে ইস্তফা দিতে বাধ্য করছে না? এই প্রশ্নগুলো এই মুহূর্তে ওঠে এবং প্রশ্নগুলো ফেস করতে হবে নরেন্দ্র মোদী সরকারকে। কারণ সারা পৃথিবী থেকে এমন কোন দেশ নেই যেখানে এপস্টিন ফাইলের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা এখনো পর্যন্ত মন্ত্রিসভায় আছেন, ক্যাবিনেটে আছেন, কিন্তু একমাত্র ভারতবর্ষে কেন এই যে সামগ্রিকভাবে এপস্টিন ফাইলে নাম থাকার পরে হরদীপ পুরীকে নিয়ে কংগ্রেস একটার পর একটা অভিযোগ করে যাওয়ার পরেও তিনি একইভাবে বহাল তবিয়তে বসে আছেন সম্পূর্ণ তার পেট্রোলিয়াম মিনিস্ট্রিটাকে নিয়ে? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং এই যে অনিল আম্বানির মেল, সেটা কিসের ইঙ্গিত করে? ভারতবর্ষ তাদের বিদেশ মন্ত্রক, তাদের বিদেশ ব্যবস্থা, বিদেশ নীতি নিয়ে যে বিভিন্ন কথা বলে, যখনই আপনি কোনো না কোনো অন্ধভক্তর সঙ্গে কথা বলবেন তখন অন্ধভক্ত আপনাকে কি বলবেন বলুন তো? নরেন্দ্র মোদীকে আর্জায়ের জন্য সাপোর্ট করিস বা করিস না, বিদেশ মন্ত্রী বিদেশ নীতির জন্য তাকে সাপোর্ট করতে হবে। পৃথিবীর কাছে নাকি একটা বিশাল পজিশন নিয়ে চলছে ভারতবর্ষ এই মুহূর্তে। চলুক, আমরা সেটাই চাই। এই মুহূর্তে অবশ্যই আমাদের গর্বে আরো উজ্জ্বল হতে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষ দাপটের সঙ্গে চলুক, সারা পৃথিবীর বুকে দাপট নিয়ে চলুক, এটাই তো আমরা চাই ভারতীয় হিসেবে। তা চললে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমাদের যখন দেখতে হয় যে বিদেশ মন্ত্রকের হয়ে অনিল আম্বানির মতন একজন রীতিমতন ব্যবসায়ী ছাড়া আর তার কোনো একটা পরিচয় আমরা দিতে পারছি না। হরদীপ পুরী তার প্রাক্তন আইএএস হিসেবে পরিচয় দিতে আমরা পারি, কিন্তু অনিল আম্বানি কেন এপস্টিনকে মেল করবেন যে হোয়াইট হাউসের সঙ্গে আমাদের কিভাবে এগোনো উচিত, আপনি পথ দেখান? এই বক্তব্য এই মুহূর্তে ওঠে এবং অবশ্যই তার উত্তর দিতে হবে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারকে। ভারতবর্ষের বিদেশ মন্ত্রক কি করছিল 2017 সালে, ভারতবর্ষের বিদেশ নীতি কি করছিল 2017 সালে? এই প্রশ্ন, এই উত্তর অবশ্যই সারা পৃথিবী জানতে চায়। কেন অনিল আম্বানিকে হঠাৎ করে মেল করতে হবে? কেন এই মেলের সম্পূর্ণ যে ডকুমেন্টস সেটা এপস্টিন ফাইলে থাকবে? আমরা জানতে চাই। অবশ্যই এই প্রশ্নগুলো ওঠে এবং এই সামগ্রিক প্রশ্নের একটাই এপিসেন্টার হয়ে দাঁড়াচ্ছে যে ইসরায়েলে কেন এই মুহূর্তে যেতে হলো নরেন্দ্র মোদীকে।
নরেন্দ্র মোদী কোথাও কি গিয়ে সম্পূর্ণ একটা চাপের পরিস্থিতিতে পড়ে ইসরায়েলে গেলেন, এবং ইসরায়েলে যখন সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতি, যে কোনো সময় যুদ্ধ হতে পারে, সেই সময় এই মুহূর্তে কি এমন প্রাণ ভোমরা রয়েছে যে ইসরায়েলে যেতে হলো নরেন্দ্র মোদীকে? এবং জেফ্রি এপস্টিন, তার সঙ্গে ঠিক কোন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন মানুষজনদের গাঁটছড়া বাঁধা আছে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, বিরোধীদের তরফ থেকে উঠছে, বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের তরফ থেকে উঠছে, এবং ভারতবাসীর তরফ থেকে উঠছে। আমরা অবশ্যই ভারতকে এগিয়ে যেতেই দেখতে চাই, কিন্তু এইভাবে একজন অনিল আম্বানির মতন মানুষ, একজন অনিল আম্বানির মতন ব্যবসায়ী, তিনি পথ দেখাতে বলবেন জেফ্রি এপস্টিনের মতন একজন মানুষকে? ভারতবর্ষ কিভাবে? কিন্তু এইভাবে অনিল আম্বানির মতন একজন ব্যবসায়ী জেফ্রি এপস্টিনের মতন একজন লোককে বলবেন ভারতবর্ষ কিভাবে এগিয়ে যাবে? তাহলে আমরা কাদেরকে ভোটটা দিচ্ছি? তারা কোন ভাবে সরকার চালাচ্ছেন, কাদের মাধ্যমে সরকার চালাচ্ছেন? আমরা সত্যিই জানি না। আপনাদের সামনে রাখলাম এই প্রশ্ন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এই ধরনের তথ্য নির্ভর ভিডিও আরো বানাতে পারি, এবং অবশ্যই ছড়িয়ে দিন যাতে আরো মানুষজন জানতে পারেন এই মুহূর্তে দেশ কিভাবে চলছে, দেশ যারা চালাচ্ছে তারা কিভাবে দেশ চালাচ্ছে। এগুলো বাংলা ভাষায় আমরা খবর যেমন দিই, অবশ্যই সেগুলো আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।